হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সফরের জন্য। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানাচ্ছি। আর এই বেরানোর সময় যে ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছিল, আমাদের কিন্তু মনোবল অনেকটাই ভেঙে যাচ্ছিল। কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে বেশ কিছুদিন থেকে শুধুই বাজে নিউজ আসছে। গেস করো তো আমরা কোথায় যাচ্ছি? লালগোলা থেকে ট্রেন ধরার জন্য আমরা চলে এলাম জঙ্গিপুর স্টেশনে। আর এখানে আমাদেরকে বাইক করার জন্য এসেছে আহাদ্দা আর সাবনাম। দাদা চলেন। অসম্ভব, ফ্রিতে গেলেও যাবো না। এই বৃষ্টিতে কেউ যায়? হ্যাঁ, পাগল কুকুরে কামড়েছে নাকি? বলো দাদাদেরকে। বৃষ্টিতে কাঁচা সবুজের কাঁচা নিঃশ্বাস নিতে যাচ্ছিল, গিয়ে জানা সবুজটা পাচ্ছিস না, ছলকে পড়ে যাচ্ছে। রোহিণী রোড একদম পুরো ভাত খেলে ভাত খাওয়া যাচ্ছে। রোহিণী রোডে ভাত খেয়ে ভাত ফেলা যাচ্ছে। দেখে নিচ্ছি, দেখে নাও। দেখান যে রোহিণী রোড, ঝর্ণাকে পাঠিয়েছি রোহিণী রোড টু দ্য স্টোরি। দার্জিলিং টু শিলিগুড়ি ভায়া রোহিণী রোড ক্লোজড। তোমার এত আনন্দ কেন? আজকে ফালতু কথা, একটু আগে আমার কথা হলো। কার সাথে কথা হলো? হতে পারে, বিশ্বাস পাচ্ছি না আমি এবার ওকে। এবার আমি ওকেই বিশ্বাস পাচ্ছি না। দেখি, চলো না, তোমরাও চলো, তোমরাও চলো। চলেন দাদা, চলেন, যা জামা কাপড় আছে হয়ে যাবে। স্টেশনে গিয়েও সবাই বারবার বারণ করছিল, বলছিল এই যাত্রাটা এখানেই শেষ করো, আবার বাড়ি ফিরে চলো। দূর থেকেই যখন ট্রেনের শব্দটা কানে এলো, হঠাৎই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা কি আদৌ ঠিক করছি এই ভরা বর্ষায় পাহাড়ে গিয়ে? তোমরা মনে হয় বুঝেই গেছো এর আগের কনভারসেশন দেখে আমরা কোথায় যাচ্ছি। তো বলে দিই, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, অর্থাৎ পাহাড়ে। ঠিক 8:16-তে আমাদের জঙ্গিপুর থেকে ট্রেন ছিল। যা হবে দেখা যাবে বলে ট্রেনে উঠে পড়লাম। তারপর দুজন মিলে বসে গেলাম পুরো ট্রিপটা প্ল্যান করতে। কিছুটা প্ল্যান বাড়ি থেকে করে এসেছি, আবার কিছুটা প্ল্যান এখানে বসে বসেও করলাম। দেখা যাক কিভাবে কি হয়। তারপর ঠিক 9:30 বাজতেই আমরা বের করে ফেললাম বাড়ি থেকে নিয়ে আসা খাবার দাবারগুলো। রাত্রের সফরে গেলে আমরা চেষ্টা করি সব সময় বাড়ি থেকেই খাবারটা নিয়ে আসার। আর আজকের মেনুতে ছিল রুটি, রসমালাই আর আলু ভাজা। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমটাও দরকার, কারণ কালকের দিনটা একটু বেশি লম্বা হবে। কেন এই লম্বাটাকে একটু বেশি লম্বা করে বললাম সেটা তোমরা কালকেই জানতে পারবে। এখন চলো ঘুমিয়ে পড়ি। ট্রেনটা যখন মালদায় দাঁড়ালো তখন বাজে ঘড়িতে 11:30। আর এই ভরা বৃষ্টির দিনে ট্রেনের সফরে 1 কাপ চা বা কফি ছাড়া কোনো সফর কি সম্পূর্ণ হয়? তাই বরকে বলতেই ও আমার জন্য ভিজতে ভিজতে 1 কাপ গরম গরম কফি এনে দিল। ভিজে গেল? ভোর 4:30 নাগাদ আমরা নামলাম এনজেপি স্টেশনে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি বললেও চলে। বৃষ্টির কারণে আমাদের ট্রেনটা একটু লেট ছিল। আমাদের নামার কথা ছিল এনজেপি স্টেশনে 2:40 নাগাদ। সেখানে আমরা 4:30-এর দিকে নেমেছি। আমাদের আগে থেকেই স্টেশনে রেস্টিং রুম বুকিং করা ছিল, আর সেই রেস্টিং রুমটা খুঁজতে খুঁজতেই আমাদের বেশ কিছুটা টাইম চলে যায়।
তারপর যখন খুঁজে পাই আমরা জানতে পারি আমাদেরকে এই ব্যাগপত্র নিয়ে সিঁড়ি উঠতে হবে, আর সেই সিঁড়িটা বেশ অনেকটাই উঁচু। ওপরে উঠে যাওয়ার পর আমরা জানতে পারলাম রেস্টিং রুমের অফিসটা কিন্তু নিচে রয়েছে, তাই আমাদেরকে আবার নিচে যেতে হয়। আর নিচে গিয়ে সমস্ত কাগজের কাজপত্রগুলো সামলিয়ে আমরা আবার যখন ওপরে আসি আর এসে দেখি রুমটার অবস্থা একদমই বাজে। সত্যি এই সরকারি জিনিসগুলোর এরম কেন দশা হয় আমি বুঝে পাই না, আর সেই কারণেই আমি কিন্তু রুমের ভিডিও আর নিইনি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। বৃষ্টি কিন্তু এখনও থামেনি। সফর মানেই আনন্দ, কিন্তু কোনো আনন্দই আমরা কিন্তু সেই মুহূর্তে অনুভব করতে পারছিলাম না। কারণটা এই যে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমরা আমাদের প্ল্যান করে আসা সফরটা কিভাবে করব সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল। এনজেপি স্টেশনের বাইরে স্টেশনের যে দশাটা দেখলাম সেখানে কিন্তু আমাদের মনোবল আরও ভেঙে গেছিল। এর আগেও আমি অনেকবারই এনজেপি স্টেশনে এসেছি, কিন্তু এরম দশা আমি কোনোবারই দেখিনি। আসলে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। স্টেশনের বাইরের টোটো স্ট্যান্ড থেকে আমরা নিয়ে নিলাম একটা টোটো, আর টোটোওয়ালাকে বললাম শিলিগুড়ির বাইকওয়ালা ভাইয়ার কাছে আমাদেরকে পৌঁছে দিতে। এর জন্য আমাদেরকে 200 টাকা টোটোওয়ালাকে ভাড়া দিতে হয়েছিল। বাইকওয়ালে ভাইয়াতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেল 9:30। এখানে বাইক রেন্টে পাওয়া যায়। তোমরা যদি শিলিগুড়ি থেকে পাহাড়ে বাইকে সফর করতে চাও তাহলে বাইকওয়ালা ভাইয়া খুব ভালো একটা অপশন। এখন ফারহাদ বাইক সিলেক্ট করছিল, স্কুটি নেবে নাকি বুলেট নেবে। যে কোনো বাইক রেন্টে দেওয়ার আগে ওরা কিন্তু একবার বাইকটার টেস্ট ড্রাইভ তোমাকে করতে দেবে। একটা স্কুটি আর একটা এনফিল্ড বাইকের রাইড নেওয়ার পর ফারাদ ঠিক করলো আমরা ওই এনফিল্ডটাই নেব। তারপর শুরু হয়ে গেল পেপারসের কাজ, আর এইদিকে আমাদের ব্যাগপত্র বাঁধাবাঁধি কিন্তু শুরু হয়ে গেল। বাইক দেওয়ার আগে ওরা কিন্তু একটা সিকিউরিটি মানি নেবে, সঙ্গে তোমার যে কোনো একটা ডকুমেন্ট ওরা কিন্তু জমা রাখবে। এদিকে আমাদের ম্যাপও সেট, আর আমরাও পুরো রেডি আমাদের সফর শুরু করার জন্য। রাস্তাতে বেরিয়েই আমরা ফার্স্টে 1000 টাকার পেট্রোল নিয়ে নিলাম।
বেরিয়ে তো পড়েছি, কিন্তু বৃষ্টি থামারই নাম নেয় না। এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমি ফোনটা বের করে যে ভ্লগ করব সেটাও করতে পারিনি। আর ম্যাপ দেখতেও আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কারণ আমরা সঙ্গে কোনো পলিথিন ক্যারি করিনি যেটাতে আমরা ফোনটা রাখতে পারবো, যার ফলে মাঝে মাঝে ফোনটা বের করে আমরা ম্যাপটা দেখছিলাম। আসল কথাটাই এখন পর্যন্ত বলা হয়নি। আমরা যাচ্ছি রোহিণী রোড ধরে সোনাডাতে। তোমরা যদি বাইক ট্রিপ প্ল্যান করে থাকো বা এই সময় যদি তোমরা পাহাড়ে যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু রোহিণী রোড বেস্ট অপশন তোমাদের জন্য। রাস্তাটার অবস্থা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, আর কোনো প্রবলেমই রাস্তায় আমরা ফেস করিনি এই বর্ষাকালে। বেচারা পুরো ভিজে গেছে। দারুণ না? খুবই সুন্দর। বর্ষায় পাহাড় একটা আলাদা, পুরো একদম মনে হচ্ছে কাঁচা সবুজ। চলো। তাই 3-3.5 ঘন্টা রাইড করার পর আমরা দাঁড়ালাম মার্গারিটাস ডেকে লাঞ্চ করব বলে। সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, কিন্তু বিপদটা এখানে হলো যখন দেখলাম ফারাদ পুরোটাই ভিজে গেছে, আর এখানে খেতে গেলে প্রায় 1 ঘন্টা আমাদের চলে যাবে, যার ফলে ভেজা গায়ে থাকলে ফারাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আর এই ট্রিপে যদি প্রথমেই কারো ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ট্রিপটা করতে মুশকিল হবে, কারণ আমরা এসেছি বাইকে। তাই সুযোগ বুঝে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব অনলি 12 মিনিটস, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, যেটা হলো দ্য লোকাল ট্রাইব, যেটা সোনাডাতে অবস্থিত। আজকের রাত্রিটা আমরা এখানে স্টে করব। এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু একটুও থামেনি। আমাদের রুম থেকে প্রকৃতিটাকে এতটা সুন্দর লাগে। চা, মোমো আর ম্যাগি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতেই আমাদের বেজে গেল 5টা। আমরা এখন যাচ্ছি মার্গারিটাস ডেকে। তোমরা তো দুপুরবেলাতে দেখেছো আমরা মার্গারিটাস ডেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের ওখানে খাওয়া হয়নি, তাই বিকেলবেলায় সেখানে আমরা যাচ্ছি। এই ক্যাফেটা এখানকার সব থেকে ফেমাস আর সব থেকে ভালো ক্যাফে, সেটা আমরা শুনেছি। দেখা যাক ওখানে গিয়ে কেমন লাগে আমাদের। মার্গারিটাস ডে ক্যাফেটা সত্যি খুব সুন্দর। এখানে এত সুন্দরভাবে গাছপালা লাগানো ছিল, আর ডেকোরেশনটা তো কোনো কথাই হবে না।
তোমরা যদি সোনাডা যাও বা যদি দার্জিলিং রোহিণী রোড ধরে সোনাডার উপর দিয়ে যাও, তাহলে এই ক্যাফেটাতে তোমরা দাঁড়াতে পারো আর এখানে তোমরা কিছু ট্রাই করতে পারো। খাবারটা নিয়ে আমি গ্যারেন্টি দিতে পারছি না, তবে অ্যাম্বিয়েন্স আর এই ভিউটা সত্যি পুরো 10 on 10, তোমরাও কিন্তু কমপ্লেন করতে পারবে না। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স নিয়ে যেমন কোনো কথা হবে না, তেমন এই ক্যাফেটা থেকে বসে তোমরা যে ভিউটা পাবে সেটা নিয়েও কিন্তু কোনো কথা হবে না। সত্যি এত সুন্দর ভিউটা আমরা ওখান থেকে পেয়েছি, আমাদের তো পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু বিপদ সেখানেই হলো যখন ওখানকার ওয়েটার এসে আমাদেরকে বলল যে এই ক্যাফেটা সন্ধে 6টার দিকে ক্লোজ হয়ে যায়, আর তখন ঘড়িতে বাজছিল 5:50। আমাদের ব্যাড লাক, আমরা এখানে কিছুই ট্রাই করতে পারবো না, যার ফলে একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু ভিউটা দেখে সব মন খারাপ আমাদের সরে গেছিলো। এরপরের বার যখন আসবো অবশ্যই এখানে এসে খাবারটা ট্রাই করব। সত্যি ভাগ্যে না থাকলে কোনো জিনিসই হয় না, দুপুরেও হয়নি আর এখনও হলো না। তারপর দুজন মিলে আমরা আবারও বেরিয়ে পড়লাম। দেখা যাক এবার আমরা কোথায় যাই। সকালে ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ হয়নি, তাই খিদেটা প্রচণ্ড পেয়েছিল। রাস্তায় একটা মোমোর দোকান দেখতে পেয়ে আমরা সেখানে দাঁড়ালাম, কিন্তু মোমোটা খুব বাজে লেগেছে, আমি খেতে পারিনি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, পাহাড়ের মোমো বলেই যে সব মোমোই খেতে ভালো তা কিন্তু সত্যি নয়। খিদে তো প্রচণ্ড পেয়েছিল। সামনে যেতেই আমরা দেখতে পেলাম ড্রুক বলে একটা ক্যাফে। ক্যাফেটা বাইরে থেকেই খুব সুন্দর লেগেছে আমাদের, দেখা যাক ভেতর থেকে কেমন লাগে। গাড়িটাকে সাইডে পার্কিং করে আমরা চলে গেলাম ভেতরে। সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অনেকটা ওই ইউরোপিয়ান যে ক্যাফেগুলো হয় কোজি টাইপের, সেরম টাইপের ওখানকার অ্যাটমসফিয়ারটা। আমার তো এই ধরনের ক্যাফে খুব ভালো লাগে। আমার একটু এই কোজি টাইপের ছোটোখাটো ক্যাফে, কিন্তু ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর হবে, একটু ক্লাসি হবে, এইসব জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আর ওখানেই আমরা ফার্স্টে একটা ক্যারামেল কফি অর্ডার করলাম আমার জন্য। ফারাদ কিন্তু কিছুই নেয়নি, আর সঙ্গে একটা পিৎজা। ওখানে আমাদের বেশ কিছু ওখানকার লোকাল মানুষদের সঙ্গে দেখা হয়, তারা নিজে থেকেই আমাদের সঙ্গে কথা বলতে আসে। আর একটা কমপ্লিমেন্ট আমার হাজব্যান্ডকে দিয়ে যাই, সেটা হলো আপনার ওয়াইফ নেপালি দেখতে। আমি ছোট থেকে যতবারই পাহাড়ে গেছি, এই নেপালি কথাটা আমাকে একবার হলেও শুনতে হয়েছে। ক্যাফেটাতে খুব ভালো একটা সময় কাটিয়ে ওখানকার লোকাল মার্কেট থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, দ্য লোকাল ট্রাইব। এবার তোমাদেরকে আমাদের এই হোমস্টেটার একটা ট্যুর দেব। এখানে ঢুকতেই প্রথমেই পড়ে এদের ক্যাফেটা। এই ক্যাফেতে যারা বাইরেকার মানুষ, মানে যারা এখানে স্টে করছে না, তারাও খেতে পারে, আবার যারা এখানে স্টে করছে তারাও খেতে পারে।
সবার জন্যই এই ক্যাফেটা সবসময় ওপেন। সবসময় ঠিক নয়, সকাল থেকে রাত্রি 10টা অবধি ওপেন থাকবে। এই ক্যাফেটার ভিডিওটা আমার ফোনে থাকলেও যেটা রুমের ভিডিও ছিল সেটা কোনোভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যার ফলে রুম ট্যুরটা আমি দিতে পারলাম না। রাত্রিবেলা ডিনারের জন্য আমরা এদের ক্যাফে থেকেই অর্ডার করেছিলাম আলুর পরাঠা আর আলু ভাজা, সঙ্গে টক দই আর চাটনি। ফারাদের এই আলুর পরোটাটা খুব পছন্দ হলেও আমার কিন্তু ওকে লেগেছে। রাত্রিবেলায় আমি এই ক্যাফেতে বসে বসে অনেকক্ষণ ভিডিও এডিট করেছিলাম আর বাড়ির সবার সঙ্গে ফোনে কথা বলেছিলাম। আর ফারাদ তার পছন্দের মির্জাপুরের 3rd সিরিজটা ওখানে বসে বসে দেখেছিল। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো এই পাহাড়ের ঝমঝমে বৃষ্টি দিয়ে। চাটা খাওয়ার পর আমরা আবারও ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আমাদেরকে এবার যাত্রা করতে হবে অনেকটাই দূরে। আর এটা হচ্ছে আমার আজকের OOTD। আগে একটা কথা বলে দিই, যেহেতু আমরা বাইকে যাচ্ছি সেজন্য আমরা তেমন বেশি কিছু ক্যারি করতে পারিনি আমাদের সঙ্গে, জাস্ট 2টো ব্যাগ, যার ফলে আমরা বারবার রিপিট করছিলাম একই ড্রেস। তার কারণে তোমরা হয়তো এইবার ট্রিপে আমার খুব ভালো ভালো লুক দেখতে পাবে না। এই ক্যাফেতে বিল মিটিয়ে আমার চোখে পড়লো সুন্দর সুন্দর এই উলের তৈরি স্ক্রাঞ্চিজ আর ফুলগুলো, যার দাম ওই 100 টাকা থেকে স্টার্টিং। দেখতে ভালো লাগলেও আমি কিন্তু কিছুই কিনিনি। আসলে আমি না হুটপাট করে কোনো নতুন জিনিস দেখলেই সেটা নিয়ে নেব, এই জিনিসটা আমার মধ্যে নেই। আমি একটু দেখে শুনে কিনতেই পছন্দ করি, যেখানে সেখানে টাকা খরচ করাটা আমার ভালো লাগে না। চলো আবারও বেরিয়ে পড়া যাক। এই সফরে কিন্তু অনেক কিছু হয়েছিল, যেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে। আর সেটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যেন আমি পরের দিন যখন ব্লগ আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও, তোমাদের কাছে নোটিফিকেশন যেন পৌঁছে যায়। এখনকার জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই। বসবো।